ফরওয়ার্ড ইব্রাহিমের করা দুটি গোলে শেখ কামাল অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে ড্র করে জয়ের জন্য মরিয়া চট্টগ্রাম 2-0 গোলে ময়মনসিংহকে পরাজিত করে সেমিফাইনালের দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে। প্রথম ম্যাচে জয়ের মুখ দেখা ময়মনসিংহ এই ম্যাচে ছিল কিছুটা ছন্দহীন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলে এবং ইব্রাহিম 20 মিনিটে পেনাল্টি থেকে প্রথম ও 34 মিনিটে দ্বিতীয় গোল করলে দলের জয় অনেকটাই সুনিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম রক্ষণ এবং আক্রমণাত্মক কৌশলের মাঝামাঝি সমন্বয় খেলে এবং ময়মনসিংহ চট্টগ্রামের রক্ষণব্যূহ ভেদ করতে পারেনি। 2 ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট 4, ময়মনসিংহের পয়েন্ট 3। তারা এখনও তাকিয়ে আছে সেমিফাইনালের দুয়ারের দিকে এবং সেমিফাইনালে পৌঁছার ব্যাপারে আত্মবিশ্বাসী চট্টগ্রাম এবং ইব্রাহিম। জি অবশ্য অনেকটা চাপ ছিল, আজকে ম্যাচটা যদি উইন না হতাম ইনশাল্লাহ আমরা এই টিম থেকে আউট হয়ে যেতাম। দেন জিতছি ইনশাল্লাহ, অনেক ভালো লাগতেছে। কালকে আরেকটা ম্যাচ আছে, ওটা উইন করবো ইনশাল্লাহ, গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। হাল ছেড়ে দিতে রাজি নন ময়মনসিংহের অধিনায়ক গোপাল সরকারও। আজকে আমাদের হয়তো মাঝখানে একটু এলোমেলো হয়ে গেছিল প্রথম দিক থেকে, আর আমাদের মিডফিল্ডে আজকে মানে কাভারিংটা ওইভাবে আমরা দিতে পারি নাই। আর আমাদের আজকে গোল মানে পেনাল্টি একটা হওয়ার পর মানে সবার হয়তো একটা নার্ভাস ফিল করছে, এই জন্য মানে আমরা লাস্টে আমাদের ছন্দটা 10 মিনিট ফিরে আসছিল, কিন্তু ওইটা আমরা কাজে লাগাইতে পারি নাই। হ্যাঁ আছে, তো আমরা নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব, আর আমরা আশা করি কামব্যাক করবো ওই রাজশাহীর সাথে। ওরাও ভালো টিম, তারপরও আমরা ওদের সাথে ফাইট করব আমাদের এই 3 পয়েন্ট ছিনিয়ে আনার জন্য। আর আজকে হয়তো আমরা ড্র করলে সেমিফাইনালে যাওয়ার একটা চান্স ছিল। এখন আমরা মানে ছিটকে যাই নাই, কিন্তু লাস্টে যে ম্যাচটা আছে ওইটা যদি আমরা জিততে পারি তাহলে অবশ্যই আমরা সেমিফাইনাল যেতে পারবো। শেখ কামাল অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল টুর্নামেন্টে নাটোর ভেন্যুতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। কে যাবে সেমিফাইনালে তা এখনো নিশ্চিত নয়, তা জানা যাবে শেষ দিন 22 এপ্রিল। রায়হান মাহমুদ, globalsports.com.bd।